আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি উইন্টার ওয়ান্ডারল্যান্ড লন্ডনে। লন্ডনের হাইড পার্কে এটা হচ্ছে নভেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে। 5 জানুয়ারি এটা শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এটা শেষ হয়ে যাওয়ার আগে আমরা একবার এসে ঘুরে যাই। আমাদের বন্ধুরা এসে ঘুরে গেছে আর তাদের মুখে শুনেছি এই জায়গাটা দারুণ, তাই আমরাও আজকে চলে এসেছি। এখন আমরা রয়েছি, এখানে রয়েছে ট্রেন, তারপরে আইস লাইড, ওদিকে বড় জায়ান্ট হুইলস রয়েছে, আরো অনেক গেমস রয়েছে, সাথে প্রচুর খাবারের স্টলও রয়েছে। সো মেনি থিংস। আর প্রজ্ঞান আর টিনটিন আপাতত যাচ্ছে একটা রোলার কোস্টারে। ওই যে লাইনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে ওরা। আমি যাচ্ছি না, আমি একটু আশপাশটা ঘুরে দেখি আর ওরা ততক্ষণে রাইডটা করে আসি। পাঁচ টাকার করি নাকি 10 টাকার করো? 10 টাকাটা 7টা দেবে, 7টা চান্স থাকবে, দুটো পুতুল পাবি ছোট ছোট। হ্যাঁ 7 টাকার করবো, 10 টাকার করবো। 10 টাকার করবি কর। বড় পুতুল দেবে না আমাকে? এত বড় বড় পুতুল ঝুলিয়ে রেখেছে। আমাদের দেশের মেলার মতো এখানেও কিন্তু নানান রকমের মজাদার গেমস রয়েছে, যার মধ্যে প্রথমেই আমরা এখানে চলে এসেছি। 3টে বোতল ফেলতে পারলেই গিফট একদম পাক্কা। থ্যাংক ইউ মাই হিরো। এর পরপরই আরো একটা গেমিং জোন থেকে আমরা একটা বড় পেঙ্গুইন পেয়ে গেলাম, যদিও তার কৃতিত্ব কিন্তু আমার। তবে সবাই এত খেলতে ব্যস্ত ছিলাম যে ভিডিও তোলার কথাটা মনেই ছিল না। যাই হোক, এরপর আমরা যাচ্ছি ম্যাজিক্যাল আইস কিংডমের দিকে। আমি এখানে আসার জন্য আগে থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম। তাহলে চলুন দেরি না করে তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক। এবছরের এই ম্যাজিক্যাল আইস কিংডমের থিম হলো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। হ্যাঁ, চারিদিকের এই যত মূর্তি স্কাল্পচার দেখা যাচ্ছে সব কটা বরফের তৈরি, যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে ঠিক যেন সিনেমা থেকে উঠে এসেছে। হ্যাঁ, প্রতি বছর কিন্তু এই থিমগুলো চেঞ্জ হতে থাকে। বরফের তৈরি হরিণ, বরফের তৈরি প্যাঁচা, আর এইদিকে এত বড় অ্যালিস। এটা কিন্তু এমনি সেমনি স্লাইড নয়, বরফের স্লাইড। প্রজ্ঞান অত বড় পেঙ্গুইনটা নিয়ে কষ্ট করে হলেও ঠিকঠাক ভাবেই নেমে আসছে। এটা বলার কারণ হলো আর কিছুক্ষণের মধ্যে আমারটাও দেখতে পারবেন। আমাদের এই ম্যাজিক্যাল কিংডমের ট্যুর মোটামুটি শেষের দিকে। এবার আমরা এখান থেকে বেরিয়ে বাকি মেলাটা ঘুরে দেখব। চল বাবু, চল চল মেরে বাবু। দিনের শুরুতেই পর পর দুটো গেম জিতে কনফিডেন্স লেভেল এখন আমাদের ভীষণ হাই, আর তাই প্রজ্ঞান ফুল জোশে এখন ওর তীর ধনুক প্রতিভার প্রমাণ দেবে। যা, এটা তো পুরো ফ্লপ হয়ে গেল। এতটা খারাপ হবে এটা আশা করিনি। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। এই যে আমাদের অর্জুন 6টা তীরের মধ্যে একটা তীর লাগাতে পেরেছে, নো প্রাইজ। ওই জন্য তাকাচ্ছেই না টুনটুনি আমাদের দিকে। ওই জন্য আমি বললাম অর্জুন হয়ে গেল ভীম। সত্যি তাই। লাইভ মিউজিকও হচ্ছে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি আর হালকা হালকা খিদেও পাচ্ছে। এবার খাবারের দোকান খুঁজছি এখন।
অনেক রয়েছে, কিন্তু আমি যেহেতু ভেজ খাবো, ভেজ অপশন এখানে খুব একটা নেই, তো সেটারই এখন খোঁজ চলছে। আমার আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর অনেক সস আর মেয়োনিজ। প্রজ্ঞান আর টিনটিন ওদের খাবারটা আনতে গেছে, এক্ষুনি চলে আসবে, আর আমি পুতুল নিয়ে বসে আছি। Those who dared to look, the mansion. এখন যাচ্ছি হন্টেড হাউসে, আর আমাদের হন্টেড হাউসের টিকিট চলে আসছে। আমার মনে হয় গোটা পৃথিবীতে এরকম দুটো জিনিস আছে যেটাতে আমি ভীষণ ভয় পাই। এক হচ্ছে এরকম খতরনাক রাইডস, আর একটার কথা এখানে উজ্জ্বই রাখছি। যারা আমাকে পার্সোনালি চেনে তারা বুঝতেই পারছে আমি কিসের কথা বলছি। হন্টেড হাউসে আমি আর টিনটিন গেছিলাম, তাই এবার পালা পাপা আর টিনটিনের। ওরা এখন টাইম ট্রাভেল করতে যাচ্ছে, এটা ওদের ফার্স্ট টাইম VR এক্সপিরিয়েন্স। কেমন? পর আমরা চলে গেছিলাম আইস স্কেটিং করতে, আমার বহু বছরের স্বপ্ন, যদিও এবারও অপূর্ণই থেকে গেল। আইস স্কেটিং শু পরে ভেবেছিলাম ভীষণ সোজা হবে ব্যাপারটা, পরে বুঝলাম এ কাজ আমার দ্বারা হবে না। উইন্টার ওয়ান্ডারল্যান্ড ঘোরা তো দারুণ হলো। এবার বাড়ি যেতে হবে, কারণ আজকে ট্রেনের গন্ডগোলও আছে, অর্ধেক ট্রেন ক্যান্সেল। আমরা নর্মালি লন্ডনে ওয়াটারলু হয়ে আসি, কিন্তু আজকে ওয়াটারলুর দিকে কোনো ট্রেন নেই, তো আমাদের অনেকগুলো ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছে, যাওয়াটাও সেই একইভাবে করতে হবে। তাই আজকে আমরা একটু তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দেবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।